এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের অবস্থান। এটি কিন্তু ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে এবং স্থলভাগ থেকে এটির দূরত্ব আর বেশি নেই। আজকে দেখুন, আজকে এখন 25 তারিখ 2 PM বাজে। 26 তারিখ নাগাদ এটি ভূপৃষ্ঠে পৌঁছে যাবে। তখন কোন কোন জায়গায় বৃষ্টি হবে এবং কি অবস্থায় থাকবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, এখানে যে প্লে বাটনটা আছে এটা আমি চালু করে দিলাম। এই অবস্থায় দেখুন, পরপর এখানে দেখাচ্ছে ঘূর্ণিঝড় কীরকম অবস্থা আছে। দেখুন, ঘূর্ণিঝড় রেমাল পরপর ক্রমশ কোন দিকে যাচ্ছে, পরপর স্থলভাগের দিকে যাচ্ছে। 26শে মে স্থলভাগে পৌঁছে গেছে। 27 তারিখ দেখুন কি অবস্থায় আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল তৈরি হচ্ছে। এদিন অর্থাৎ আজকে রাত্রের মধ্যে রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। রবিবার মাঝরাতে প্রবল ঘূর্ণিঝড়ে আকার নিয়ে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি কোনো স্থলভূমিতে রিমাল সাইক্লোনের ল্যান্ডফল হতে পারে। সাধারণত বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ে দেখা যায় বাংলাদেশের মাটিতে ল্যান্ডফল করে। এক্ষেত্রেও এমনটা হতে পারে বলে প্রাথমিক অনুমান আবহাওয়া দপ্তরের। তবে এর প্রভাবে রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সঙ্গে থাকছে ঝোড়ো হাওয়াও। চলতি সপ্তাহের শুরু থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বলে তুমুল জল্পনা শুরু হয়। ঘূর্ণিঝড় রিমালের জন্য সতর্কতা জারি হয়েছে। যারা বঙ্গোপসাগরে আছেন তাদের ফিরে আসতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের সর্বশেষ আপডেট অনুযায়ী আগামী 26শে মে রিমাল ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে মধ্যরাতে আছড়ে পড়তে পারে। ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। ঝড়ের গতিবেগ সর্বোচ্চ 135 কিমি হতে পারে। রবিবার 26শে মে মাঝরাতে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবনে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমল। দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলে। দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষতির আশঙ্কা বেশি। 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা। 100 কিমি প্রতি ঘন্টায় ঝড় হবে হাওড়া ও কলকাতায়, নদিয়ায়, হুগলি ও পূর্ব মেদিনীপুরে 80 কিলোমিটার বেগে ঝড়। 26 ও 27 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। 28শে মে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে রিমাল। বাকি সব জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপনারা বুঝতে পারলেন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি হবে এবং কি পরিমাণে ঝড়ো হাওয়া বইতে পারে। আর এখনো পর্যন্ত এই আপডেটটি ছিল।